আজ সুপ্রিম কোর্টে ছিল এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার শুনানি। সেই শুনানি এই মুহূর্তে চলছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে। আজ মূলত এসএসসি এবং রাজ্য সরকারের বক্তব্য শোনার কথা ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের, আর সেখানেই কিন্তু উঠল জোরালোভাবে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের দাবি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এসএসসির 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী 2016 পুরো প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশেই সিলমোহর অবশেষে সুপ্রিম কোর্টে, এমনই কিন্তু খবর উঠে আসছে। সেই নির্দেশেই সুপ্রিম কোর্টে সিলমোহর দিল সিবিআই। প্রধান বিচারপতির কাছে যে রিপোর্ট পেশ করলো এবং সিবিআই যে বক্তব্য পেশ করলো, তাতেই কিন্তু 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর পুরো প্যানেল বাতিলই সিলমোহর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্যকে বারবার জিজ্ঞাসা করেছে সুপ্রিম কোর্ট, যোগ্য অযোগ্য কি আলাদা করা সম্ভব। প্রথম দিন থেকেই কিন্তু এই প্রশ্নটাই করেছে তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় থেকে শুরু করে বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস খান্না। তবে এখনও পর্যন্ত রাজ্য যোগ্য অযোগ্যদের পৃথকীকরণের যে লিস্ট, আলাদা যে লিস্ট, সেই লিস্ট জমা দেয়নি। আজ কি আদৌ জমা দিয়েছে সুপ্রিম কোর্টে? প্রধান বিচারপতির হাতে কি গেছে যোগ্য অযোগ্যদের লিস্ট? কিন্তু তার মধ্যেই 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে কোনো রেয়াত নয়, যে দাবিটা তুলেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে ফেরদৌস শামীমরা, সেই দাবিতেই কিন্তু সিলমোহর পড়ল অবশেষে সুপ্রিম কোর্টে। গোটা প্যানেল বাতিলের দাবিতেই সিলমোহর। এই মুহূর্তে একেবারে তোলপাড় পড়ে গেল গোটা রাজ্য রাজনীতিতে। আজই কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি শেষ করতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। জাস্টিস খান্না গত শুনানির দিনই কিন্তু স্পষ্ট করে দিয়েছিলেন যে 10ই ফেব্রুয়ারি অর্থাৎ আজ এসএসসির 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার শুনানি শেষ করবেন, এরপর ফাইনাল জাজমেন্ট রায়দান। তার আগে আজ সুপ্রিম কোর্টে এই এসএসসি চাকরি বাতিল মামলা শুরুতেই যা ঘটল তাতেই কিন্তু তোলপাড়। রাজ্যে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে একথা জানান সিবিআইয়ের আইনজীবী। 26,000 চাকরি বাতিল মামলায় হাইকোর্টের রায় কি সমর্থন করছে, সিলমোহর দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার এই মামলায় প্রধান বিচারপতি সিবিআইয়ের বক্তব্য জানতে চান। তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আইনজীবীদের বলেন, প্রধান বিচারপতিকে বলেন, নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে, হাইকোর্টের রায় যথার্থ, ওই রায় বহাল রাখা হোক। এর আগে গত 27শে জানুয়ারি এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে কি না সে বিষয়ে গত শুনানিতে জানতে চান শীর্ষ আদালতের প্রধান বিচারপতি খান্না। নতুন করে পরীক্ষা নেওয়া কতটা কঠিন তাও জানতে চান তিনি। তখন মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, অনেকে চাকরির আবেদন না করেও নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে প্রধান বিচারপতির এজলাসে জানান বিকাশ রঞ্জন। নিয়োগের পুরো প্যানেলই বাতিল করার জন্য গত শুনানিতে সওয়াল করেন বিকাশ। তিনি জানান, পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়েই প্রশ্ন রয়েছে, তাই পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা উচিত। মূল মামলাকারীদের হয়ে আইনজীবী ফেরদৌস শামীমও জানান, একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নিয়োগের ক্ষেত্রে প্রথম দুটি কাউন্সিলিং এবং নবম দশম শ্রেণীর জন্য নিয়োগের ক্ষেত্রে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত পদ্ধতি মানা হয়েছে। এর পরের কাউন্সিলিংগুলির সময়ে পদ্ধতি মানা হয়নি বলেই মনে করছেন ফেরদৌস। গত 22শে এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল বলে ঘোষণা করে। তার ফলে চাকরি যায় 25,753 জনের। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। পৃথকভাবে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। তারপর সুপ্রিম কোর্টে দফায় দফায় মামলা করেন হাইকোর্টের নির্দেশে চাকরিহারাদের কয়েকজনও। গত 7ই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিল মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়।
এক্ষেত্রে সেই সময় শীর্ষ আদালতের যুক্তি ছিল, যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। এবং সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি তিনিও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন, আমি মূলত দুটি বিষয় দেখব, হয় গোটা 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর 2016 সালের প্যানেল বাতিল হবে, তা না হলে যোগ্য অযোগ্য আলাদা করা গেলে শুধুমাত্র অযোগ্যদের চাকরি বাতিল হবে। কিন্তু এই মুহূর্তে যেদিকে যাচ্ছে মামলার গতি প্রকৃতি এবং আজকের শুনানির শুরুতেই সিবিআইয়ের বক্তব্য জানতে চান প্রধান বিচারপতি জাস্টিস খান্না। কারণ এতদিন ধরে তারা প্রায় 3 বছর ধরে তারা তদন্ত চালাচ্ছে। এই তদন্ত করে তারা কি পেয়েছে এবং এর সারাংশ কী সেখানেই কিন্তু স্পষ্ট করে দেন, নিয়োগের ক্ষেত্রে ব্যাপক জালিয়াতি হয়েছে, ব্যাপক দুর্নীতি হয়েছে। সাদা খাতা জমা দিয়ে পর্যন্ত চাকরি পেয়েছেন, পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন, টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, ওএমআর সিট পর্যন্ত বিকৃত করা হয়েছে, ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে। এমনকি যে ওএমআর সিট পাওয়া গেছে সেখানে তার সাথে দেওয়া নাম্বারের, এসএসসির দেওয়া নাম্বারের কোনো মিল নেই। অর্থাৎ এই পুরো সিস্টেমটায় ব্যাপক দুর্নীতি হয়েছে। সমস্ত 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেই নির্দেশই বহাল রাখা হোক। হাইকোর্টের নির্দেশ যথার্থ ছিল, কারণ এত বড় যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির ক্ষেত্রে এই নির্দেশটাই সঠিক। অর্থাৎ 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর যে চাকরি বাতিলের হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশেই কিন্তু সিলমোহর দিল সুপ্রিম কোর্টে সিবিআই, কারণ তারাই তদন্তকারী সংস্থা। তাদের বক্তব্য প্রথম জানতে চায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এদিকে যে বিতর্কটা তৈরি হয়েছে রাজ্য সরকার এবং সিবিআইয়ের যে বক্তব্য, তাদের বক্তব্য কিন্তু দুরকম, তাদের বক্তব্যের ক্ষেত্রে কোনো মিল নেই। এই নিয়েও কিন্তু ঝড় উঠে গেছে রাজ্যে। যোগ্য শিক্ষক শিক্ষিকারা দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রাজ্যের দুরকম বক্তব্য কেন থাকবে? এসএসসি তো রাজ্যেরই সংস্থা, তাদের বক্তব্যে মিল নেই কেন? এবং যোগ্য অযোগ্যদের যে এতদিন ধরে সুপ্রিম কোর্ট লিস্ট জমা দিতে বলছে, রাজ্য কেন সেই এপ্রিল থেকে আবার এপ্রিল আসতে চলল? কেন প্রায় এক বছর হয়ে গেল এই মামলা চলছে সুপ্রিম কোর্টে, এখনও কেন যোগ্য অযোগ্যদের আলাদা করে সেই লিস্ট জমা দিতে পারল না? মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার উদ্দেশ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা দুদিন আগেই তারা বড়সড় আন্দোলনে নেমেছিলেন কলকাতার রাজপথে। সেই নিয়েও কিন্তু তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়, পুলিশের সাথে ধস্তাধস্তি, পুলিশ তুলে নিয়ে যায় যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, রীতিমতো তুলকালাম কাণ্ড। আর তার মধ্যেই আজ সুপ্রিম কোর্টে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে ছাড়ল সিবিআই স্পষ্ট করল, যোগ্য অযোগ্য তো দূরে থাক, এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে, টাকার বিনিময়ে চাকরি হয়েছে, পরীক্ষা না দিয়ে এমনকি ফর্ম ফিল আপ না করেও চাকরি হয়েছে। তাই হাইকোর্টের নির্দেশই বহাল রাখা হোক, গোটা প্যানেল বাতিল করে দেওয়া হোক। এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যের বক্তব্য শুনবেন। রাজ্য কি আদৌ যোগ্য অযোগ্য আলাদা করতে পারবে? যদি পারে তার প্রমাণসহ সেই লিস্ট দেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজ তো শুনানি শেষ করতে চলেছেন। ফাইনাল রায় কি নির্দেশ দিতে চলেছেন? 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর ভবিষ্যৎ কি হতে চলেছে? কারণ গোটা প্যানেল বাতিল হয়ে গেলে কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কপাল পুড়বে, তাদেরও চাকরি বাতিল হয়ে যাবে, যারা ফ্রেশভাবে চাকরি পেয়েছিলেন, যারা পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন। তাই কী সিদ্ধান্ত নিতে চলেছেন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।